আপনার ওই মহিলারাই ভালো লাগলো। আরে আম্মা, আপনি কত কষ্ট করতেছেন, আপনি বাজারে যাইতেছেন, বাজার করতেছেন, এটা কি আপনার করার কথা? আপনি যদি বিয়েতে রাজি হয়ে যেতেন তাহলে কত সুন্দর একটা বাজার করার মানুষ পেয়ে যেতেন। আপনি নিজে রান্না করতেন, তারে আপনি খাওয়াই দিতেন। পুরুষ মানুষ আমি বিশ্বাস করতে পারি না, আমার কোনো বিশ্বাস হয় না। উনি কি ছেলে নাকি? উনি তো একটা পুরুষ, উনি সুপুরুষ। আপনার আগের জামাই কি করছে না করছে এটার জন্য আপনি ওনারে শাস্তি দিবেন? উনি তো ভালো মানুষও হইতে পারে, আপনি একটাবার সুযোগটা দিয়ে দেখেন না। আম্মা, আম্মা কি ব্যাপার আম্মা? আপনি এই বেলায় শুয়ে আছেন, হয়েছে? সারাদিন এত কাজ করছি, রান্না বান্না, হাট বাজার, গরু ছাগল মুরগি খাওয়ান দাওয়ান, আবার একটু ধানও বানছি, ওই জন্য পাটা একটু ব্যথা করতেছে। তুমি আইসো ভালো কথা, তোমার পোলার লাইন দেখি যে তুমি তোমার শ্বশুর নিয়ে কি জন্য আইসো? আসলে জানতে চাইতেছিল আপনার শরীরটা কেমন, আপনি কেমন আছেন। এই বয়সে আপনার কাজ করার কোনো দরকার আছে? আপনি এখন খাইবেন, আরাম করবেন, ঘুমাইবেন। আপনি যে কাজ কাম করেন আমার একটু ভালো লাগে না, আমার খুব কষ্ট লাগে, আপনার লেগে অনেক মায়া লাগে। এখন যদি না শোনেন আমি কি তোমার আপনারা তো আমি অনেক সাহসী মনে করছিলাম, সারা গ্রামের মানুষ আপনারা ভয় পায়, আর আপনারা এটা কি করলেন? কত সুন্দর করে আমি আপনারা কইলাম সাহসটা কইরা দেন, এটাও বুঝেন না আপনি। তুমি আব্বার সাথে এরকম চিল্লা চিল্লা কথা বলতেছো কি জন্য? আপনি বা তার এরকম চিল্লা চিল্লি সহ্য করতেছেন কেন? আব্বার কি কইবো? আব্বা আমার হঠাৎ করে কইতাছিল তার নাকি পেঁপে খাইতে ইচ্ছা করতেছে, চুরি কইরা পেঁপে খাইবো। ছি আব্বা ছি, এই বয়সে আপনি পেঁপে চুরি করতে গেছিলেন? আল্লাহ কি আপনার টাকা পয়সা কম দিছে? আপনি তো চাইলে একটা পেঁপে বাগানে কিনতে পারেন, আপনি চুরি করতে কেন গেছেন? আব্বাজান, আব্বাজান আপনি এরকম লাগতেছে কেন? আপনি কি হইছে? অন মেজাজ কিন্তু অনেক খারাপ হয়ে গেছে। আমি কিন্তু আম্মাজান টাম্মাজান কয়ে ডাক দিতে পারুম না, আমি কিন্তু ডাইরেক্ট নাম কি রেশমি। রেশমি, রেশমি, এই রেশমি আপনি কয়ে আপনি বেরোন, আর দেরি করতেছেন কেন? বেরোন। কি হইছে? আমারে কইতাছে কি হইছে? কি হইছে দেখাইতাছি, আসেন, আপনি আসেন। আপনি ছাড়া আমার কেউ না, বিশ্বাস করেন আপনি ছাড়া আমার কেউ নাই। আমার শ্বশুর আব্বা আপনারা অনেক পছন্দ করে, আপনারা যদি আমার শ্বশুর আব্বা না পায় আমার বিয়েটা জীবনেও কোনোদিন মাইনে নিব না। আপনি আমার মুখের দিকে তাকায়, আপনি বিয়েতে রাজি হয়ে যান। আব্বা, আপনি এমন জামাই সাজে আছেন কেন? আর রেশমি খালা বউ সাজে আমাদের বাড়িতে কি করেন? আরে তুমি কি কইতেছো? তারা জামাই বউ সাজবো না? আমি তো তাকে দুইজনের বিয়ে দিয়ে দিছি। আব্বার এই বয়সে বিয়া দিয়ে দিছো? এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, তুমি আমাদের মান সম্মানটা চিন্তাটা করতে পারলা না? তুমি আমার ভালোবাসার মানুষ হয়ে আমার এত বড় ক্ষতিটা কেমনে করলা? আমি অনেকদিন ধরেই দেখতেছি, বুঝতেছিলাম যে তোমার মনে কিছু একটা চলতেছে। তুমি আমার সবচেয়ে আপন মানুষ হয়ে আমার এত বড় ক্ষতিটা করলা। যে ঘরে আমার মা সংসার করে গেছে সেই ঘরে তুমি সতীন নিয়ে আসছো? তুমি আমার সাথে সংসার করার জন্য এগুলা করছো তাই না? আমিও দেখবো আজকের পর থেকে তুমি আমার সাথে কেমনে সংসার করো। আমি তোমার ঠিক যতটা ভালোবাসতাম না শিমুল, তোমার মুখটা দেখলেও আমার ঠিক ততটা ঘেন্না লাগতেছে। তোমার ঘেন্না লাগতেছে? ঠিক আছে, তুমি যেহেতু আমার লোকে সংসার করতে চাও না, আমি সংসারের ব্যাপারে তোমার কিছু করবো না। কিন্তু একটা জিনিস ভাবছো, আমি তো তোমার নিয়ে চলে যাবো, কিন্তু আমি চলে যাওয়ার পর তোমার আব্বার কি হইব? এত বড় বাড়িটায় তোমার আব্বা একা থাকবো, তার সময়টা কেমনে কাটবো? এই যে একজন নারী, সে কি সারাটা জীবন একাই থাকবো? তার কি মন বলতে কোনো কিছু নাই? তার হৃদয় নাই? তার কি মন চায় না একটু ভালো থাকতে? তুমি এগুলো ভাববা কেন? তোমার তো এইসব নিয়ে কোনো যায় আসে না। আমি দুইটা মানুষরে এক করে দিছি, এই এক করে দেওয়াটা যদি অপরাধ হয়ে থাকে, আমি যদি অন্যায় করে থাকি, আমি যদি দোষী হই, তাহলে তুমি আমার যে শাস্তি দিবা এই শাস্তি আমি মাথা পাইতে নিব। আপনারা দুজন ভালো থাকবেন। তুই এটা কি করলি? এরকম একটা ভালো মানুষ রে বাড়ি থেকে বাইর করে দিতে পারলি? তোর জামাই যে তোরে কত ভালোবাসে এটা তো আমি জানি, তোরে পাওয়ার জন্য সে কি করে নাই। তুই তারে কষ্ট দিতে পারলি? আজকে থেকে তুই আমার মেয়ে না। জামাই আটকাও, ওর কোনো দোষ নাই। জামাই তোমার অনেক ভালোবাসে, ও যা করছে আমাদের সবাই ভালোর জন্যই করছে। হ্যাঁ, তোমার অনুমতি নেই নাই, তোমার জিজ্ঞে নেই, এটা ভুল করছে। তোমার পাওয়ার জন্যই তো এত ঘটনা। তারপর আমি কথা দিতেছি, তুমি যদি না চাও আমি এই বাড়িতে থাকবো না, আমি তোমার বাবার সাথে সংসার করবো না, আমি চলে যাবো। ও তুমি জামাই বাবাদের এই কষ্টটা দিও না, ওরে ফিরাও, ও তোমার অনেক ভালোবাসে, ফিরাও, করে ফিরাও। আমি না হয় একটু রাগারাগি করেই ফেলছি, তাই বলে আমাকে ফেলে চলে আসতে হবে? আমাকে একটু বুঝিয়ে বললে বুঝি হতো না? আছে মানুষ যখন কষ্ট দেয় না, সেটা সহ্য করার